হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোয়ালিটি এডুকেশন জোন। আমি ড্যানিয়েল খান। আজকে একটা লাইভ ভিডিওতে সবাইকে অনেক হাম্বলি ওয়েলকাম। সবাই যে যেখান থেকে দেখছি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন যাতে আমার এই লাইভ ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে, কারণ এই ভিডিওগুলো আমি সবসময় বানানোর সুযোগ পাই না। তো যখন পাই চেষ্টা করি যতগুলো ইনফরমেশন আমাকে মানুষ জিজ্ঞেস করেছে একটা ভিডিওতে বলার, কারণ দেখা যায় বারবার ভিডিও করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট। তো সবার কাছে খুব হাম্বলি রিকোয়েস্ট থাকবে, একটু যে যতজনের সাথে শেয়ার করতে পারেন একটু শেয়ার করে দেন। আমি নিজে আমার গ্রুপে শেয়ার করে দিয়েছি। Just give me 1 second please. আর যারা যে যেখান থেকে দেখছেন প্লিজ একটু লিখে দেন যে আপনি কে কোথা থেকে দেখছেন। কারো কোনো কোশ্চেন্স থাকলে সেটাও লিখতে পারেন। প্লাস অ্যান্ড এখানে যদি সাউন্ডে প্রবলেম হয় বা এনিথিং একটু কমেন্ট করে দেন, সেক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হবে। কারণ আমি আননেসেসারি কথা বলে গেলে আপনি শুনতে পারলেন না, সেক্ষেত্রে তো আমার কষ্ট লাগবে, রাইট? একটু কষ্ট করে যার যেটা কোয়ারিজ থাকে, কোশ্চেন্স থাকে, কমেন্ট করতে চান, ডু দ্যাট। গ্রুপে একটু শেয়ার করে নিই, দেন আমি ক্লাসে শুরু করে দিচ্ছি। এন্ড এই ভিডিওটা আপাতত লাইভ আছে, যখন ভিডিও ফরম্যাটে হয়ে যাবে এখানে আমার নাম্বার, আমার ফেসবুক পেজের লিংক, ইউটিউব চ্যানেলের লিংক সবকিছুই দেওয়া আছে। সো যদি আপনারা আমাকে পরবর্তীতে যোগাযোগ করতে চান আমার সাথে, আমার নাম্বার এখানে দেওয়া থাকবে। সো প্লিজ গিভ মি আ কল। আমি চেষ্টা করবো যতটুকু পারা যায় আপনাদেরকে হেল্প করার। এন্ড আজকে যারা জয়েন করেছেন হোপফুলি টপিকটা দেখেই বুঝতেছেন এভরিথিং টু নো অ্যাবাউট আইএলটিএস। সো অনেকে দেখা যাচ্ছে আইএলটিএস কোর্স শুরু করতে চাচ্ছেন কিন্তু অনেক কিছু নিয়ে আপনি শিওর না যে কি করবেন, কোথা থেকে করবেন, কিভাবে করবেন, কি জন্য করবেন। তো এই টাইপের অনেকগুলো কোশ্চেন্স আমি অনেকদিন ধরে ফেস করতেছিলাম। আমাকে অনেকে ফোন করেও জিজ্ঞেস করে, কিছু লোককে বিশ্বাস করা ডিফিকাল্ট হয়ে যায় যে আমি সত্যি কথাটাই বলতেছি। সো দ্য থিং ইজ, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যেন এই ইনফরমেশন গুলো মানুষের কাছে বেশি বেশি আমি পৌঁছাতে পারি, এই জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। কারণ আমি হার্ডলি মান্থলি 2টা বেশি লাইভ ভিডিও করার সময় পাই না, আমার ক্লাসেস থাকে অনেকগুলো। আচ্ছা, সো এগেইন সবার কাছে একটু রিকোয়েস্ট, যারা যারা জয়েন করেছেন একটু কমেন্ট করেন যে কে কোথা থেকে দেখছেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা, আপনার কাছে আমার সাউন্ডটা ক্লিয়ারলি পৌঁছাচ্ছে কিনা, একটু কষ্ট করে কমেন্ট করলে খুব খুশি হব। এন্ড আমি এখনই মেইন টপিকগুলো শুরু করে দিব। বিফোর দ্যাট আমি কিছু এক্সট্রা কথা বলে নিই। আমি রিসেন্টলি আরো কয়েকটা লাইভ ভিডিও, আমার বেশ কিছু ইউটিউব ভিডিও পোস্ট করেছি বা আদার ভিডিওসও পোস্ট করেছি, একটু কষ্ট করে দেখবেন। তো সেক্ষেত্রে আপনার কিছু বেসিক আইডিয়া ডেভেলপ হবে। আমি কোনো ইউটিউবার না, আমি ডেইলি ভিডিও বানানোর সময় পাই না। সো যতটুকু আমার দ্বারা পসিবল বানানোর চেষ্টা করি। সো যদি আপনি মনে করেন আমার লাইভ ভিডিও দেখার পর আপনি আমার সম্বন্ধে আরো জানতে চাচ্ছেন, ভিজিট কোয়ালিটি এডুকেশন জোন। আপনি ওখানে আমার পেজের লিংক, ইউটিউব চ্যানেল লিংক পেয়ে যাবেন, অর এই লাইভের ডিসক্রিপশন দেখতে পেয়ে যাবেন। এন্ড যদি আপনি আমার এখানে অ্যাডমিশন নিতে চান, আমার এখানে প্রতি মাসে অ্যাটলিস্ট 3টা বা 4টা ব্যাচ শুরু হয়, বিভিন্ন উইকে হয়ে থাকে। আপনি একটু কষ্ট করে পেজটা ভিজিট করে সেই ইনফরমেশন জেনে যাবেন। এন্ড যদি এর বাইরে কোনো কোশ্চেন্স থাকে প্লিজ গিভ মি আ কল, আর আমার পেজে যে মেসেঞ্জার এখানে নক করতে পারেন। আই উইল ট্রাই টু আনসার অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো চলে আসি আমরা মেইন টপিকে। ওকে ভাই, থ্যাংক ইউ। আইএলটিএস এর রেজিস্ট্রেশন সেন্টার, এটা নিয়ে আমি রিসেন্টলি একটা ফোন কল পেয়েছিলাম। উনি ঢাকার বাইরে এক জায়গা থেকে বলছে আইএলটিএস এর রেজিস্ট্রেশন সেন্টার। একটা কথা হচ্ছে আইএলটিএস এর রেজিস্ট্রেশন সেন্টার কিন্তু দুইজন পুরো বাংলাদেশের ভিতরে, আইটিপি এন্ড ব্রিটিশ কাউন্সিল। এর বাইরে সবাই হচ্ছে রেজিস্টার্ড পার্টনার। আমি নিজেও রেজিস্টার্ড পার্টনার, আইটিপি লোগো ইউজ করি, যারা পেজ ভিজিট করছেন দেখতে পারবেন। তো আমি রেজিস্টার্ড সেন্টার না, আমি পার্টনার। তো বাংলাদেশে অনেক জায়গায় রেজিস্টার্ড পার্টনার, রেজিস্টার্ড সেন্টার নামে দেখা যাচ্ছে স্টুডেন্টদেরকে অনেক হাবিজাবি কথা অনেকে বলে, কারণ নাম বলতেছি না। সো এটার জন্য কথা হচ্ছে যে যে যেখানেই যান, ভর্তি হতে যান, ব্লাইন্ড ফেথ নিয়ে যাবেন না, চেষ্টা করবেন একটু স্টাডি করার। কিভাবে? একটু গুগল করবেন, সেই পেজেস রিভিউটা চেক করবেন, সাকসেস রেশিও দেখবেন, কবে এস্টাবলিশ হয়েছে সেটা দেখবেন। কারণ কোনো রেজিস্ট্রেশন বোর্ড 1-2 দিন আগে এস্টাবলিশ কখনোই হবে না, এটা বহুদিন আগে হবে। সে মিনিমাম 1 যুগ হওয়া লাগবে। এইটা আপনাকে একটু খেয়াল রাখা লাগবে। এন্ড যে কোনো ইনফরমেশন যদি আপনার ডাউট লাগে, কাউকে জিজ্ঞেস না করে গুগল করেন। আমরা গুগলে বা ইউটিউবে দুনিয়ার সবকিছু ঘাটি, কিন্তু ইম্পর্টেন্ট কোনো কিছু আমরা ঘাটি না। রিকোয়েস্ট, একটু কষ্ট করে ডিরেক্ট ব্রিটিশ কাউন্সিল, আইডিবি আর ক্যামব্রিজ এই 3টে ওয়েবসাইট ঢুকে দেখবেন, কারণ এখানে আপনি অথেন্টিক ইনফরমেশন পাবেন। আর যদি আপনি আমাকে ট্রাস্ট করেন, ইউ ক্যান গিভ মি আ কল, আমি আপনাকে অ্যাটলিস্ট অথেন্টিক ইনফরমেশন দিব। আমি চাই না আমাকে যারা ফলো করেন, মাশাআল্লাহ 1 লাখের উপর লোক আমাকে এট দ্য মোমেন্ট ফলো করেন, সবাইকে অনেক থ্যাঙ্কস এই জন্য। আপনারা মিসগাইডেড হন, এই জন্য লাইভগুলো করার চেষ্টা করি। সো চেষ্টা করবেন যে কোনো কিছু, এনিথিং এন্ড এভরিথিং কনফার্ম না হয় অ্যাপ্রোচ করবেন না। ফার্স্ট কথা হচ্ছে এখানে। আর রেজিস্ট্রেশন সেন্টারগুলা কখনো আপনাকে বলবে না যে আমার কাছে কোর্স করো। রেজিস্ট্রেশন সেন্টার শুধুমাত্র রেজিস্ট্রেশন করবে, যেমন আইডিপি আর ব্রিটিশ কাউন্সিল। এখানে কিন্তু কোর্স করার অথরিটি কারণ নাই, দে জাস্ট অনলি
রেজিস্টার ফর দ্য এক্সাম। ওকে, হেল্প ইউ রেজিস্টার। তারাও নিজেরা করে দেয় না, ক্যামব্রিজের আন্ডারে তারা কাজ করে। আইডিপি অ্যান্ড ব্রিটিশ কাউন্সিল ক্যামব্রিজের সাথে কাজ করে রেজিস্ট্রেশনটা করে দেয়। ঠিক আছে, সো এখানে মিসগাইডেডটা প্লিজ হবেন না। অনেক টিচার কিন্তু এরকম হাবিজাবি কথা বলে স্টুডেন্ট ভর্তি নেয়। তো শুনে খুব খারাপ লাগে, কিছু করার থাকে না, কারণ সে একজন রেজিস্ট্রেশন পার্টনার, এটা করা উচিত না। যদি এটা কাউকে হার্ট করে থাকি সরি, বাট আমার মেইন ফোকাস স্টুডেন্টদেরকে বলা। অনেকেই এরকম মিসগাইডেড হয়, অনেকে আবার দেখা যায় অথরাইজড টিচার হয়ে যায়। সো এরকম অথরাইজেশন কেউ দেয় না, এরকম সাবধান থাকবেন। দেন এক্সাম ফি, কোর্স ফি, এটা নিয়ে আমাকে অনেকে কয়েকদিন বেশি কোশ্চেন করতেছে। আইএলটিএস এর এক্সাম ফিটা এখনো বহুত লোক জানে না, অনেকে না জেনে কোর্স শুরু করে বসে থাকে। ফার্স্টে আসে যে কোর্স ফিটা নিয়ে। এখন কোর্স ফিটা আপনি সস্তা যদি খুঁজেন খারাপ জায়গায় যাবেন, এটা হচ্ছে মেইন কথা। এবার আসি এক্সাম ফিতে। এক্সাম ফি হচ্ছে 17,500। যদি কোনো কোর্সের এক্সাম ফি হয় 17,500 টাকা, আপনি যদি কোর্সটা করার জন্য টাকা ইনভেস্ট করেন 3,000, 2,000, 4,000, আপনার জন্য ভালো হবে না। সস্তা খুঁজেন খারাপ জায়গায় যাবেন। আপনাকে এতটুকু বুঝতে হবে, ইউ আর অ্যাপ্রোচিং টুয়ার্ডস সামথিং এক্সপেন্সিভ। আপনি আইফোন কিনতে চাচ্ছেন, কিন্তু একটা এক্সপেন্সিভ কভার কিনবেন না, ফোন তো পরে ভেঙে যাবে, তাই না? এরকম একটা কন্ডিশন। আপনি একটা এক্সাম দিবেন, আপনাকে অথেন্টিক প্রিপারেশন সেন্টারে যাওয়া লাগবে, যেখানে আপনাকে অ্যাকচুয়াল জিনিস শেখাবে। ওখানে আপনাকে শুধু খালি প্র্যাকটিসের নামে মক টেস্ট আর কি বলবো প্র্যাকটিস ম্যাটেরিয়ালে বসা রাখবে না। কারণ আইএলটিএস কিন্তু খালি রিডিং আর লিসেনিং না, স্পোকেন রাইটিং অনেক টাইম দেওয়া লাগে। এন্ড বেশিরভাগ স্টুডেন্ট এই দুটো পার্টই খারাপ করে। দেখা যায় লিসেনিং রিডিং এ ফোকাস করতে করতে রাইটিং এ খারাপ করে, পরে যে বলে হয় সেন্টার খারাপ, নাহলে আইএলটিএস ডিফিকাল্ট। কিন্তু তারা রিসার্চ না করার কারণে কিন্তু খারাপটা করতেছে। এই ইস্যুগুলা একটু খেয়াল করবেন। যারা যারা জয়েন করেছেন একটু ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে আপনাদের আরো ফ্রেন্ডস বা ভাই ব্রাদার যারা আছেন সবাই দেখতে পারবেন। সো এখানে এক্সাম ফিটা নিয়ে মাথায় রাখবেন, যখনই কোর্স শুরু করবেন এক্সাম ফি কিন্তু 17,500, এটা মাথায় রাখবেন। যদি আপনি 17,500 টাকা বারবার ইনভেস্ট করতে না চান, পিক আ গুড টিচার। টিচার ভালো কিনা সেটা ব্যাপারে আমি আসতেছি। সো আপনি কিভাবে বুঝবেন আপনি রাইট প্লেসে আছেন? ফার্স্ট কথা, আপনাকে দেখতে হবে একটা ব্যাচে সে কতজন স্টুডেন্ট নেয়, আর যার চেহারা দেখে আপনি যাচ্ছেন সে অ্যাকচুয়ালি এত পড়ায় কিনা। অনেক সেন্টার আছে অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে একজনকে দেখানো হয়, কিন্তু ক্লাস নেয় অন্যান্য টিচার। এরকম ইনস্টিটিউশন থেকে সাবধান থাকবেন। ওগুলা কি আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট, ওগুলো হচ্ছে বিজনেস ইনস্টিটিউশন, এর বাইরে কিছু বলা সম্ভব না আমার দ্বারা। তো আপনাকে একটু সাবধান থাকতে হবে। সো এই জায়গাগুলো একটা ইস্যু। এখন অনেকে বল ভাই এই সেন্টার সেই সেন্টার, ভাই আপনি দেখবেন আপনার ভালো। একটা রেশিও খেয়াল করতে হবে, বুঝে দেখেন 1,000 জনের মধ্যে 2 জন ভালো করার রেশিও ভালো, নাকি 10 জনের মধ্যে 8 জন ভালো করার রেশিও ভালো। তো এটা আপনি বুঝে দেখেন। আমি স্টুডেন্ট কম পড়ে আমার রেশিও ভালো, আমি স্টুডেন্ট অনেক বেশি নিলাম রেশিও অবশ্যই খারাপ হতো। তারা ফোকাস করে বিজনেস না, আপনাকে দেখতে হবে আপনি শেখেন কিনা। সো দেখতে হবে যেখানে স্টুডেন্ট কম, সে ফর আমি আমার কথা একটু বলি, আমি এক ব্যাচে 6 থেকে 8 জন নেই। তো এখানে যদি কেউ ফাঁকিবাজি না করতে আসে, তার খারাপ করার চান্সেস থাকে না। ফাঁকিবাজি করলেও সে আমার কাছে মজা পাবে না ফাঁকিবাজি করে, কারণ আমি গুতায় গুতায় হোমওয়ার্ক আদায় করি। সো এই জিনিসগুলোর জন্য বলা যে আপনাকে দেখতে হবে যেখানে টিচার ইন্ডিভিজুয়ালি কেয়ার নিতে পারে, যেখানে স্টুডেন্টের নাম্বারটা কম, এরকম জায়গায় আপনাকে পড়তে যাওয়া লাগবে। এন্ড যাওয়ার পরে যদি আপনি মনে করেন যে এটা বাংলা স্টাইলে পড়বেন, হবে না। কিন্তু আইএলটিএস এ কোনো কিছু কমন পড়ে না, কোনো সাজেশন নাই, ইভেন কোশ্চেন লিক হয় না, কোনো শর্টকাট নেই। সো আপনাকে এগুলো মাথায় রেখে অ্যাপ্রোচ করতে হবে। যে আপনি না করেন আপনার জন্য কিন্তু খুব হার্মফুল হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে যে আপনি আইএলটিএস প্রিপারেশন নেওয়ার সময় ইউটিউব ঘাটেন, গ্রুপে দৌড়ান, কি বলে ল্যাঙ্গুয়েজ ক্লাবে দৌড়ান, আপনি প্রিপারেশন হবে না। কারণ দিস আর সামথিং এলস। আপনাকে প্রিপারেশন নিতে হবে কমপ্লিটলি টু ডেভেলপ ইয়োরসেলফ। কারণ আপনি আরেকজনের কাছে একটা আইডিয়া পাবেন, ওই পার্সন কিন্তু আপনাকে কোনো আহামরি নলেজ গেইন করতে হেল্প করবেন, আপনি তার একটা পশ্চার বা জেস্টার শিখতে পারবেন। বাট ইউ হ্যাভ টু পারফর্ম অন ইউর ওন বাই ইয়োরসেলফ ইন দ্য এক্সাম হল, এটা মাথায় রাখবেন। আজানের টাইম হয়ে যাচ্ছে। ডিউরেশন এন্ড মক টেস্ট। এখন অনেকে আমাকে বলে ভাইয়া 1 বছর আইএলটিএস করে তো ভালো হয় না। ভাই আমি 7 দিনে কোর্স করেছি, 7 দিনে একবার 7 পেজ আমার। সো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। যদি কেউ প্রিপারেশন নেওয়ার সময় এই জায়গায় ভুলটা করে ফেলে, যে আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন তখন আপনি ডিউরেশন নিয়ে মাথা খারাপ করেন, যে আপনি লং টাইম নিলে বুঝে আপনার ভালো হবে, শর্ট টাইম নিলে বুঝে আপনার খারাপ হবে। ইটস নট লাইক দ্যাট। It totally depends on how you approach or how you practice. প্র্যাকটিসের ওয়ে ঠিক না থাকে, শেখার ওয়ে ঠিক না থাকে, আপনি হাজার কিছু করেন ভালো হবে না। আপনি একটা কোর্সে যে 6 মাস টাইম দেন, আপনার ইয়ার লস হওয়ার চান্সেস থাকে। 1 বছর দেন, কনফার্ম ইয়ার লস হয়ে যাবে। আইএলটিএস কোন স্মার্ট বান্দার করতে 2 থেকে 2.5 মাস, ম্যাক্সিমাম 3 মাস, এর বেশি লাগবে না। এখন এর বেশি আপনি নেন, আপনি আপনার নিজে ক্ষতি করবেন, কারণ সেশন মিস হয়ে যাবে, সেমিস্টার লস হবে, ইয়ার লস দেখাবে, এগুলো বহুত ভেজাল আছে। এখন ডিউরেশন নিতে বললাম, এখন হচ্ছে মক টেস্ট। এটাও খুব আমার খুব প্রিয় একটা টপিক কথা বলার জন্য, মক টেস্ট। এই জন্য আমাকে অনেকে হেটও করে, তো মক টেস্ট এগেইনস্টে কেন কথা বলি। তো মক টেস্ট জিনিসটা হচ্ছে আপনাকে প্রিপারেশন নেওয়ার জন্য একটা আইডিয়া দিবে, ইটস নাথিং এলস।
আপনি এটা বাসায়ও দিতে পারবেন, এর জন্য কোনো প্রতিষ্ঠানে কোনো দরকার নেই। অনেকে খালি মক টেস্ট দেওয়ার জন্য বিভিন্ন সেন্টারে যায়, ভাই গুড ফর নাথিং। কিছু কিছু সেন্টারই আছে আপনাকে ইজি ইজি মক টেস্ট দিয়ে আপনাকে ওভার কনফিডেন্ট বানিয়ে দিবে, কিছু সেন্টার আছে ডিফিকাল্ট মক টেস্ট দিয়ে আপনাকে ডিমোটিভেট করবে যেন আপনারা ওখানে ভর্তি হন। সো এই জিনিসগুলো সাবধান, মক টেস্ট উইল নেভার হেল্প ইউ। আপনাকে প্রিপারেশনের জন্য ফোকাস করতে হবে যে আপনি কনফিডেন্স গ্রো করছেন কিনা। মক টেস্ট দিয়ে বোঝা লাগবে না, যে বুঝার সে মক টেস্ট আগেই বুঝে যাবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। যদি আপনি না বুঝেন, সাপোজ কথার কথা, আপনি যদি নিজের বডিতে ফ্যাট কমছে নাকি বাড়ছে, ডিফারেন্স অবশ্যই বুঝবেন। প্রিপারেশনের ক্ষেত্রেও সেম, আপনি প্রিপেয়ার্ড কিনা এটা আপনি নিজেই বোঝা উচিত। এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে। এন্ড মক টেস্ট যদি সাপোজ আপনি মনে করেন আমার দেওয়া খুব দরকার, আমি কনফিডেন্স পাচ্ছি না, 2টা 3টা এর বেশি দরকার নেই। 20টা 30টা আনলিমিটেড মক টেস্ট, দোজ আর ওয়েস্ট অফ ইওর টাইম। এদিকে টাইম কিল করতে যাবেন না, কারণ আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি টাইম কিল করেন লস কিন্তু আপনার। কারণ এখানে ইস্যুটা হচ্ছে অনেকে বুঝে না, বিভিন্ন ইনস্টিটিউশন কিন্তু স্টুডেন্ট দেখায়, স্টুডেন্ট আনে। তো এখানে আপনি যদি কোথাও যে ভিড় করে বসে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাদের লাভ, আপনার কিন্তু 1 পয়সা লাভ হবে না। আর যেখানে আমার মধ্যে প্রাইভেট টিউটর তারা কিন্তু ভিড় রাখে না, আমরা হচ্ছে খালি জায়গা দেখে স্টুডেন্ট আনি যে ইউ গেট প্রাইভেট কেয়ার। সো ডিফারেন্সটা বুঝে শুনে আগাবেন আপনারা কাইন্ডলি। এগেইন মক টেস্টের ব্যাপারে একটু কথা বলি। মক টেস্ট আপনি বাসাও দিতে পারবেন, ইউ ডোন্ট হ্যাভ টু গো টু এনি ইনস্টিটিউশন, বাট বিফোর দ্যাট ইউ নিড টু নো হাউ টু অ্যাটেন্ড এভরি সিঙ্গল পার্ট। স্পোকেন, রাইটিং, লিসেনিং, রিডিং, প্রত্যেকটা কিন্তু রুলস আছে, টেকনিক্স আছে, ওগুলোকে মাস্টার হন। মক টেস্ট দিয়ে কোনো লাভ হবে না যদি না পারেন। হোপফুলি বুঝতে পেরেছি। আচ্ছা, ডিফারেন্স বিটুইন অনলাইন এন্ড রেগুলার কোর্স। আচ্ছা ভাই, আমি এই কথাটা এখন আনসার দিতে চাচ্ছিলাম, থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। অনলাইন কোর্স এন্ড রেগুলার কোর্স, যেটা আপনি বলছেন অফিসিয়ালি ক্লাস কবে শুরু করব, এটা ভাই আমাদের গভর্নমেন্ট যখন পারমিট করবে তখনই করবে, আমি করবো না। কারণ করোনা ভাইরাসের ইস্যুটা আমি রিস্ক নিব না। কারণ আমার নিজের নানু করোনা ভাইরাস ইনফেক্টেড ছিল কয়েকদিন আগে, সি ইজ ফাইন আলহামদুলিল্লাহ। সো এইটা একটা রিস্কি জিনিস। সো যারা করতে চান আই উড সাজেস্ট অনলাইনে করতে পারেন। এখন ডিফারেন্স একটু বুঝাই বলি, যেহেতু ভাইয়া মাশাআল্লাহ অনেক দিনের ফলোয়ার, হ্যাঁ ফেসে চেনা চেনা। ঠিক, থ্যাংক ইউ ভাই। দ্য থিং ইজ, আপনি যখন অনলাইন কোর্স করবেন আপনাকে এটাকে বুঝতে হবে অনলাইন কোর্স কারা করে এবং কেন করে, আর ফিজিক্যাল কোর্স কারা করে এবং ডিফারেন্সটা কি একটু ডিটেইলসে বোঝাচ্ছি। এখন টিচারের মধ্যে কিন্তু বহুত ক্যাটাগরি আছে। কিছু টিচার আছে যে ফিজিক্যাল কোর্সে ভাত পাবে, মানে তারা জাস্ট লিসেনিং রিডিং করে স্টুডেন্ট অ্যাট্রাক্ট করে, দেন মক টেস্ট নিয়ে ছেড়ে দেয়। দে উইল নেভার বি এবল টু সার্ভাইভ ইন অনলাইন সেক্টর। অনলাইন সেক্টর তারা টিকবেই না। সো তারা এখানে আসবে না, তারা ফোকাস করবে খালি ক্লাসে লিসেনিং এর রিডিং করানো এন্ড মক টেস্ট নেওয়া। এর বাইরে তারা কিছু কথাও বলবে না, তারা জানেও না এবারে কিছু। এখন যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করে, যারা আমার স্টুডেন্ট, তারা ভালো বলতে পারবে, জাম্পসে গেছে তারা ভালো এক্সপ্লেন করতে পারবে, তারা কিন্তু আমি যেভাবে জাস্ট ক্লাস 7 যে স্টাইলে পড়ে আমি এক্সাক্ট সেম স্টাইলে অনলাইনে পড়াচ্ছি। আমার জন্য কোনো ডিফারেন্স নাই। কারণ অনলাইন ক্লাসে আমার যেরকম পারফরমেন্স, ফিজিক্যাল ক্লাসে আমার সেম পারফরমেন্স। ডিফারেন্স একটা, যে আমি কাউকে সামনাসামনি দেখতে পারতেছি না, এক্সাক্ট একই ম্যাটেরিয়াল, একই নোট, একই ওয়ার্ড বাই ওয়ার্ড আমি শেখাচ্ছি, একই টেকনিক আমি শেখাচ্ছি। সো দেয়ার শুড নট বি এনি ডিফারেন্স। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে, বাট ফর আদার টিচার্স আই ডোন্ট নো। কারণ এখানে আমি কেন বলছি যে আমার যে পড়ানোর সিস্টেমটা এটা নিজে বানাইছি, আমি কাউকে কপি ক্যাট না, আমি কোনো কপি ক্যাট না যে কাউকে কপি পেস্ট করে আমি সিচুয়েশন ওয়াইজ চেঞ্জ করতে পারবো না। আমার প্রতিটা জিনিস আমার নিজে হাতে বানানো। সো এক্ষেত্রে আমার জন্য ইভলভ করাটা ইজি হয়। আপনি যদি অন্য কারোর সাথে আমাকে কম্পেয়ার করেন, ইউ উইল ডেফিনেটলি বি কনফিউজড, কারণ আমি ড্যানিয়েল ভাই আর সবার মতো না। সো আপনাকে যেটা ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করলাম যে অনলাইন কোর্স যদি আপনি করেন, ইটস ডেফিনেটলি গোনা বি ইফেক্টিভ। একটা বড় বেনিফিট হচ্ছে অনলাইনটা মাশাআল্লাহ আমি এখন খুব ভালো একটা রেসপন্স পাচ্ছি মাশাআল্লাহ। এন্ড দ্য থিং ইজ, এখানে আপনার পেমেন্টও কিন্তু কম। ফিজিক্যাল কোর্সে আমি চার্জ করি 13,000 টাকা 2 থেকে 2.5 মাসের কোর্সের জন্য, অনলাইনে আমি চার্জ করছি 6,500 টাকা, টোটালি হাফ। বিকজ এই করোনার মধ্যে মানুষের ফিনান্সিয়াল সমস্যা হচ্ছে, অনেকে জব চলে যাচ্ছে। সো আমি মানুষকে হেল্প করার জন্য আমি এটা করতেছি, প্লাস টাকা দুবারে পে করতে পারবেন। তো এই সুযোগটা খুব একটা কেউ দেয় না, আমি ছাড়া কেউই দেয় না। এই অপরচুনিটি গুলো কাজে লাগানোর চেষ্টা করেন, কারণ টাকা দুবারে সেই টিচারই অফার করবে যে ভালো পড়ে। আর যে বেশিসব টিচার দেখবেন সস্তা 2,000-3,000 টাকার টিচার, তাদেরকে বলেন স্যার আমি টাকা দুবারে দিব, ভুলেও রাজি হবে না, তারা একবার টাকা নিয়ে আপনাকে চিনবে না। এই ডিফারেন্সটা বুঝবেন। টিচার তখনই ফি বেশি চার্জ করার সাহস করবে যখন সে কনফিডেন্ট যে আই ক্যান টিচ ওয়েল, কারণ সস্তা টিচার সাহসটা আসবে না। ওকে, সো এটা একটু মাথায় রাখবেন। ফিজিক্যাল কোর্সে প্লিজ এখন দৌড়ান না ভাই, আগামী 6 মাসের মধ্যে এই বোকামিটা করেন না। বহুত কোচিং সেন্টার এটা করতেছে এবং করবে হোপফুলি, বাট ইটস ক্যান বি ভেরি রিস্কি। আমি অনলাইন ক্লাসে কিন্তু কম কামাচ্ছি, স্টিল আমি সাজেস্ট করি অনলাইন ক্লাসেই করেন, ইটস ক্যান বি সেফ ফর ইউ। কারণ আপনি আইএলটিএস করে বাইরে যেতে পারবেন এর কোনো গ্যারান্টি কিন্তু নাই, বাট কোর্স করতে যে আপনি সিক হয়ে যান, আল্লাহ মাফ করুক, আপনি মারা যান, এই লেভেলস কে নিবে। এই জন্যই বলা যে বি কশিয়াস, বি কেয়ারফুল। বাসায় করেন, ইউ ক্যান প্রিপেয়ার ইয়োরসেলফ পারফেক্টলি, এক চুল কম বেশি হবে না যে আপনি ক্লাস আপনি গেলেন আসলেন পড়াশোনা করলেন না, এটা কোনো কাজে দিবে না, রাইট? এটা একটু কাইন্ডলি খেয়াল রাখবেন। থ্যাংকস ফর কোশ্চেনটা করার জন্য। আচ্ছা,
another question have been asked recently যে free lessons. এক ভাইয়া আমার একটা ভিডিওর নিচে বা ইভেন্টের নিচে কমেন্ট করছে যে অমুক টিচার খুব ভালো, সে খালি ফ্রি শিখে। আচ্ছা, জানি না সেভাবে ভিডিও দেখবে কিনা, একটা কথা বুঝি, ফ্রি কখনো ভালো হয় না। ওকে, আমরা যখন কোনো প্রোডাক্টের সাথে কোনো কিছু গুডস ফ্রি পাই, একটু খেয়াল করে দেখবেন তো এটা কেনার পরে যে কোয়ালিটি থাকে আর যেটা ফ্রি পাইছেন কোয়ালিটি সেম কিনা, কখনো ভালো হয় না। হিউম্যান মানে সাইকোলজিক্যাল একটা প্রবলেম, আমরা মনে করি স্পেশালি জাতিগত, আমাদের বাঙালি জাতিগত প্রবলেম, আমরা ফ্রি দেখলে দৌড় দিই। যেমন কথার কথা, আমার একটা ফ্রি ক্লাস আজকে আছে, এখানে 20% লোকজন অ্যাকচুয়ালি শিখতে আসছে, 80% লোকজন ঘুরতে আসে, এটা সবসময় খেয়াল করি। কিছু করার নেই, দে আর অল অ্যালাউড টু কাম। সো আপনাকে একটা ফ্র্যাঙ্কলি একটা কথা বলছি, ফ্রি লেসন আপনি শিখেন, ফাইন, মানা করবো না, এটা অ্যাপ্লাই করে ট্রাই করে দেখেন। যদি বুঝেন অ্যাপ্লাই করতে পারছেন, দেন ইউ আর ভেরি স্মার্ট। অ্যাপ্লাই করতে না পারেন, দেন দ্য লেসন ইজ নট ইফেক্টিভ। The thing is, free lessons never gonna be helpful for you. যেমন আমার যে ইউটিউব ভিডিওগুলো আছে, those are like 0.000 মানে 301% আমার টোটাল মানে শিখানোর টেকনিকের এতটুকু আমি শেয়ার করি, এটা আমি ওপেনলি বলে দিই। বেশিরভাগ টিচারকে জিজ্ঞেস করে দেখেন, তারা বলবে এটাই সব, কারণ তারা এটাই পারে, তারা ফ্রি ক্লাসও যা শিখে মেইন ক্লাসও সেটাই শিখে। তো এই জন্য সাবধান থাকবেন, ফ্রি লেসন থেকে দৌড়াবেন না, অথেন্টিসিটি পিছিয়ে দৌড়াবেন, কারণ টাইমটা কিন্তু আপনার। একটা সময় কিন্তু সবাই আমরা টাইমটা ওয়েস্ট করি, পরে যে আফসোস কিছু, তখন টাইমটা ওয়েস্ট না করতাম। একটু প্র্যাকটিক্যালি ভাবেন, লাইফে অনেক বড় বড় মিস্টেক থেকে বেঁচে যাবেন। ফ্রি লেসন আর একটা সাইড ইফেক্ট বলে রাখি, আপনি যদি মনে করেন টাকা বাঁচাচ্ছেন, হ্যাঁ টাকা বাঁচাচ্ছেন, কিন্তু আরেকজন টাকা কামাতে হেল্প করতেছেন। আপনি ফ্রি লেসন নিচ্ছেন, তাকে কয়েকটা ভিউ দিচ্ছেন, শেয়ার করতেছেন, ওই বান্ধব ঠিকই টাকা কামাচ্ছেন, লস আপনারই হচ্ছে, কারণ আপনি টাইম ওয়েস্ট করতেছেন, যদি ভুল পড়ে আপনি বাস খাচ্ছেন। কারণ ইউটিউবার যারা বা ফ্রি লেসন যারা দেন, তাদের ফোকাস থাকে টু গেইন মোর অডিয়েন্স, নট টু টিচ ইউ এনিথিং। ওনারা এমন এমন হট টপিকে আনবে যেটা টিচার স্টুডেন্টরা মানে অ্যাট্রাক্টেড ফিল করবে। এটা একটু সাবধান থাকবেন কাইন্ডলি। দেন প্র্যাকটিস ম্যাটেরিয়াল। আচ্ছা, আইএলটিএস এর প্র্যাকটিস ম্যাটেরিয়াল নিয়ে কথা বলি, আমি কিন্তু কি শুধুমাত্র আইএলটিএস নিয়ে কথা বলছি, অন্য কোনো টপিক নিয়ে না। আইএলটিএস এর প্র্যাকটিস ম্যাটেরিয়াল বলতে শুধুমাত্র বুক 1 থেকে 15 ইজ সাফিসিয়েন্ট, এর বাইরে আপনার যাওয়ার কোনো দরকার নেই। যদি আপনার টেকনিক্স গুলো প্রপারলি শেখা থাকে, আপনি 100টা বই করে যদি টেকনিক্স না শিখেন, রেজাল্ট হবে ডেফিনেটলি খারাপ হবে, রাইট? সো ইউ নিড টু ফোকাস অন লার্নিং দ্য মেথডস এন্ড টেকনিক্স। আইএলটিএস এর প্রপার অথেন্টিক টেকনিক্স যদি না জানেন, এটা ফুললি কানা ওয়েস্ট ইউর টাইম। আইএলটিএস এক্সামটা যতটুকু আমরা সিম্পল মনে করি ততটুকু কিন্তু সিম্পল না, যতটুকু টাফ মনে করি ততটুকু টাফও না, ইন বিটুইন দ্যাট। আপনি বাংলা স্টাইলে পড়েন, বাংলা স্টাইল বলতে কি বোঝাচ্ছি, মুখস্থ স্টাইল, মেমোরাইজিং স্টাইলে আইএলটিএস হবে না। ইউ হ্যাভ টু এনহ্যান্স ইউর কমিউনিকেশন স্কিল, রিপ্রেজেন্টেশন স্কিল, এছাড়া কিন্তু ভালো হবে না। আপনি যদি মনে করেন যে ফ্রি শিখবেন, ইউ ক্যান ট্রাই 5.5 মেবি পাবেন, সর্বোচ্চ 6 তাও কোনো না কোনো ব্যান্ডে হয়তো 5 মেবি আটকায় যাবেন, ভিসা পেতে কষ্ট হয়ে যাবে। আর যদি ভালো করতে চান, ট্রাই করেন, ইফেক্টিভ ভাবে ট্রাই করেন, কোথাও ইনভেস্ট করেন, খুব ভালো শিখতে পারবেন। আর একটা কোশ্চেন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা, why is the best time to start IELTS and giving exam? এখন IELTS স্টার্ট করে কোনো বেস্ট টাইম বলে কিছু না, ইটস ডিপেন্ডিং অন ইউর ডিজায়ার অর নিড বা গোল। আপনি যদি ইন্টারমিডিয়েট শেষ করার পর করেন, ইটস দ্য বেস্ট টাইম, আমার ওপিনিয়ন থেকে। ইন্টারমিডিয়েট পর হচ্ছে বেস্ট টাইম। অনার্স চলাকালীন ফার্স্ট ইয়ারের মধ্যে বুঝেন আমি অনার্স করবো না, করতে চান করতে পারেন, এটাও খারাপ টাইম না। অ্যানাদার বেস্ট টাইম ইজ অনার্স ইন্টারনে কেউ করতেছেন, ইন্টারনেট চলাকালীন সময় আইএলটিএস করতে পারেন, এমবিএ চলাকালীন সময় আইএলটিএস করতে পারেন। বাট আমি সাজেস্ট করবো রানিং অবস্থায় আইএলটিএস করা, কারণ আপনি যদি কোনো একটা স্টাডি গ্যাপ দিয়ে আইএলটিএস করেন, খুবই বড় একটা বোকামি। একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করে, আমি কিছু স্টুডেন্ট আমার লাইফে পেয়েছি, তারা আমার কাছে আসার আগে 3 বছর ধরে আইএলটিএস ট্রাই করছে, বাংলাদেশে বিভিন্ন শততার চাদরে মোড়ানো জায়গায় গেছে, তারপর আনলিমিটেড মক টেস্ট দেয় এরকম একটা জায়গায় গিয়েছে। তো এরকম আপনার হয়তো টোনটা শুনে বুঝছেন কার কথা কি বলতেছি। এরকম জায়গায় তারা 3 বছর 4 বছর ওয়েস্ট করে আমার কাছে আসছেন। আমি বললাম ভাই, আপনি যদি দেখেন যে না হচ্ছে, গিভ ইট আপ, আপনি ভিসা পাবেন না, এত বড় স্টাডি গ্যাপ, কোনো জব করা নাই, কোনো রানিং স্টাডি নাই, এন্ড আইএলটিএসটা কিন্তু কোন স্টাডি হিসেবে কনসিডার করা হয় না। এটাকে 2 থেকে 3 মাসের বেশি যদি ইনভেস্ট করে, বোকামি ছাড়া কিছু না, ভিসা পাবেন না। সো একটু সাবধান, টাইম ইনভেস্ট করবেন, ওয়েস্ট না। এই জায়গাটা খুব ডেলিকেট, সবাইকে বারবার বলতেছি, এটা খুব খেয়াল করে রাখবেন। এন্ড এক্সাম দেওয়ার ব্যাপারটা, আপনি সাপোজ প্রিপারেশন শেষ করছেন, এখন প্রিপারেশন শেষে উইদিন 15 days ইজ দ্য বেস্ট টাইম, সর্বোচ্চ 2 মান্থ, এর বেশি গেলে ক্ষতি হবে। এখন 2 মান্থ প্র্যাকটিসে থাকেন, ইটস ওকে। যদি আপনি প্র্যাকটিস আউট অফ প্র্যাকটিস থাকেন, ইট ক্যান বি ডেভাস্টেটিংলি ডেঞ্জারাস ফর ইউ। সো এটা একটু প্লিজ খেয়াল রাখবেন। এন্ড প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ডোন্ট লিসেন টু এভরিওয়ানস অ্যাডভাইস। একটু মাথা খাটাবেন, অমুকে এটা বলছে, তমুকে এটা বলছে, ডোন্ট ডু দ্যাট। আমি অনেক স্টুডেন্ট পেয়েছি, আমি নিজের স্টুডেন্ট পেয়েছি যে আমার কাছে শুরু করার পর অনেকজন অ্যাডভাইস শুনে দৌড় দিচ্ছে, ডোন্ট ডু দ্যাট। কারণ আপনার মাথা আছে, আপনি এনাফ ম্যাচিউর, কারণ আইএলটিএস করতে কোনো বাচ্চা কাছে আসবে না, ইন্টারমিডিয়েট পাস করলেও দ্যাট পারসন শুড বি এনাফ ম্যাচিউর। থিঙ্ক র্যাশনালি, ইরেশনাল থট দিয়ে কিন্তু আইএলটিএস হবে না, ঠিক আছে? কারণ অনেকটা দেখা যায় ফ্রি করতে করতে 6 মাস 1 বছর 2-3 বছর চলে যায়, তখন যে খুঁজে কোথায় ভালো করায়,
তখন ভালো কিন্তু আর হবে না। তখন যে আপনি আমার কাছেও আসেন, আপনার ভালো হবে না। কারণ এই 2-3 বছর যে আপনি বিভিন্ন জায়গায় ফ্রি খুঁজছেন, ওই ভুলগুলো আপনার ভিতরে ঢুকে যাবে। এই জন্য মানা করি ফ্রি থেকে দূরে থাকতে বলি। আপনি যখন কোনো ফ্রি পান, ভ্যালুটা কিন্তু বুঝবেন না, পরে যে আপনার সাফারিংটা বুঝবেন। আচ্ছা, আরেকটা ইনফরমেশন বলি সবাইকে। এখন কিন্তু আইএলটিএস এক্সামটা রানিং আছে। আমি আজকে হচ্ছে আপনার তারিখটা ওয়াইজ বলছি, আজকে 9 অক্টোবর। এখন কিন্তু আইএলটিএস এক্সামটা রেগুলারলি হচ্ছে, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করা হচ্ছে। এইচএসসি পরীক্ষা যদিও ক্যান্সেল হয়ে গেছে, কংগ্রাচুলেশন টু দোজ পিপল যারা এবছর এইচএসসি পরীক্ষা দেন নাই, অটো পাস হয়ে গেছেন। সো দ্য থিং ইজ, এখানে আপনারা আইএলটিএস এক্সাম দিতে পারবেন ওপেনলি, নরমালি যা ছিল তাই। জাস্ট ডিফারেন্স, আগের মতো সিট থাকবে না, সিট একটু গ্যাপ বেশি থাকবে। আর যদি কম্পিউটার বেসড দেন, প্রতি উইকে এক্সাম হচ্ছে। সো যদি কেউ রেজিস্ট্রেশন করতে চান, ইউ গ্যাস ক্যান অলসো নক মি, কারণ আমি একজন রেজিস্ট্রেশন পার্টনার। আমি রেজিস্টার্ড সেন্টার না, রেজিস্ট্রেশন পার্টনার। রেজিস্টার্ড সেন্টার বাংলাদেশে 2 জন আছে, আইডিপি এন্ড ব্রিটিশ কাউন্সিল। ডোন্ট মিক্স ইট আপ। অনেক পজিশন কিন্তু আপনাকে ভর্তি নেওয়ার জন্য আজে বাজে থিওরি শোনাবে। যে কোনো কিছু শুনে একটু মাথায় রাখবেন। অ্যানাদার লাস্ট লেসন ফর দিস লাইফ ক্লাস, যে কোনো কিছু শুনে যদি খুব ফ্যামিলিয়ার মনে হয় না, বি কেয়ারফুল। কারণ আইএলটিএস আপনার ফ্যামিলিয়ার কিছু লাগার কথা না, কারণ বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, এটা ফুললি গদবাধা মেমোরাইজিং সিস্টেম। আইএলটিএসটা ফুললি প্র্যাকটিক্যাল একটা সেক্টর। যদি দেখেন না আপনাকে কেউ গদবাধা স্টাইলে পড়াচ্ছে, এই বান্দা আইএলটিএস টিচার না, এখানে মুখস্থের কিছু নেই। এন্ড যদি কোনো সেন্টারে যায় দেখেন আপনি ভর্তি হচ্ছেন আইএলটিএস করছেন, আপনাকে 1 মাস গ্রামার, 1 মাস স্পোকেন, 1 মাস রাইটিং, 1 মাস এটা, 1 মাস এটা করে আপনার 8,000 টাকা কোর্স ফি, 3,000 টাকা স্পোকেন ফি, এই 5,000 টাকা এইটা, 4,000 টাকা ওইটা, 5 বিজনেস সেন্টার পার রাখছেন। সবসময় খেয়াল রাখবেন, আপ টু বটম জিজ্ঞেস করে নেবেন অল ইন ওয়ান কিনা। যেখানেই ভর্তি হন, যার কাছেই যান, ভাই আমি একটা কোর্স ফি পে করবো, এইটাই হতে হবে সব, আমি একটা এক্সট্রা পে করবো না, যদি হয় তাহলে ভর্তি হবো। এন্ড যার কাছে পড়বেন, মেক শিওর সে টিচার নিজে আপনার সাথে কমিউনিকেশন কিরকম রাখে, কমিউনিকেটিভ কিনা। কথা বলতে গেলে আপনাকে লাইন ধরে থাকা লাগলো, ইন্টারাকশন ভালো না, এরকম জায়গায় ভর্তি হলে আপনি শিখতে পারবেন না। রেপুটেশন জাজ করলে হবে না, আপনাকে দেখতে হবে আপনি শিখেন কিনা। কিছু কিছু সেন্টারে দেখবেন বছরে একটা সার্টিফিকেট ভালো ছিল, সাপোজ 2-3 বছর আগে, ওইটি আজীবন চলতেছে, কিন্তু প্রতি বছর তার একজন সাকসেসফুল হচ্ছে না। মাশাআল্লাহ, আমার কিন্তু প্রতি মাসে বা প্রতি বছর 4-5 জন খুব ভালো রেজাল্ট করে, প্রতি মাসে মাশাআল্লাহ করতেছে। কারণ এখন করোনার মধ্যে এক্সামের রেশিওটা কমে গেছে, নাহলে প্রতি মাসে দেখতে পাচ্ছেন আপনারা পেজে। তো দ্য থিং ইজ, আপনারা যদি চেষ্টা করেন আইএলটিএস ভালো করা পসিবল। বাট এগেইন, আইএলটিএস এর আগে একটা কি করবেন, এই একটা লাস্ট একটা সাজেশন দিয়ে রাখি। আইএলটিএস করার আগে আপনাকে ইউটিউব থেকে একটু সাবধানতা মেনটেন করতে হবে ফার্স্টলি। কারণ ইউটিউবে অনেক ইউটিউবার আছে, আমাদের স্বদেশী কয়েকজন ভাইজান আছেন, লিজ আছে, এমা আছে, মাইকেল আছে, অনেকজন আছে। বাট দ্য থিং ইজ, অথেন্টিক কে? ওয়ান আনসার, নো ওয়ান। কেউ অথেন্টিক না, কারণ দে আর অল ইউটিউবার্স। কেউ আপনাকে ফ্রি ভালো কিছু দিবে না। ফ্রি চাইতে চান, সে বলবে গেট অ্যাডমিশন টু মাই কোর্স। সিম্পল কথা, কোর্সে ভর্তি হবেন, একই জিনিস প্রোভাইড করবে আপনাকে, কারণ ওইটাই তাদের বিজনেস। আপনাকে দেখতে হবে যেই বান্দা অথেন্টিক কথা বলে তার কাছে যাওয়া। ওকে। এন্ড যদি আপনি বাসায় প্রিপারেশন চান, আপনি সিম্পলি কথা বলা প্র্যাকটিস করেন, যতটুকু বলতে পারেন, যা বলতে পারেন প্র্যাকটিস করেন। যতটুকু পারেন ইংলিশ গান শুনেন, মুভি দেখেন, টিভি সিরিজ দেখেন, এনিথিং এন্ড এভরিথিং হুইচ ইজ ইন ইংলিশ ট্রাই করেন। ইংলিশ পড়ার ট্রাই করেন, যেটা আপনার কনফিডেন্স গ্রো করবে, আমি ইংলিশটা পড়তে পারি। লাস্টে ইংলিশ কিছু লেখার ট্রাই করবেন। এগুলোতে মোটামুটি আপনি 2 মাস লাগে না, 2-3 সপ্তাহ প্র্যাকটিস করেন, 1 মাসের মতো প্র্যাকটিস করে আইএলটিএস কোর্স শুরু করেন। আপনি যে কোনো টিচারের অনেস্টি বা বাকপারি ধরতে পারবেন। কারণ টিচার বাকপারি করে, স্টুডেন্ট ধরতে না পারে, স্টুডেন্ট বোকা। টিচারকে আমি ব্লেম করবো না, কারণ দুনিয়ার সব জায়গায় অনেস্ট আর ডিসঅনেস্ট লোক থাকবে। ইউ ক্যান নেভার ফিল্টার দিস আউট, থাকবে। আপনাকে নিজেকে স্মার্ট করতে হবে, তখন টিচারের ফল্ট আপনি ধরতে পারবেন, হ্যাঁ টিচারকে অথেন্টিক বলতে গেছে নাকি ভুল বলতে গেছে। এন্ড লাস্ট কথা শেষ করার আগে, আইএলটিএস কখনো লিসেনিং আর রিডিং শুরু করতে নেই, ক্ষতি হবে, টাইমটা ওয়েস্ট হবে। অলওয়েজ স্টার্ট উইথ স্পোকেন এন্ড রাইটিং। এটা না হয় আপনার টাইম ফুললি ওয়েস্ট হবে, অনেক কষ্ট হবে, রেজাল্টটা খারাপ হবে। এখন লাস্টলি শেষ করে দিচ্ছি আজকে। যারা যারা এই লাইভ ভিডিও দেখেছেন সবাইকে অনেক থ্যাঙ্কস। এন্ড রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা যতটুকু পারেন, লাইভ তো থাকছে না, ভিডিও হয়ে যাচ্ছে, শেয়ার করে দিবেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কল করবেন। এন্ড এটার লিঙ্কে আমার ইউটিউব লিঙ্ক দেওয়া থাকছে, গ্রুপের লিঙ্ক দেওয়া থাকছে, প্লিজ চেক ইট আউট, আপনার হয়তো ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তো প্লিজ ডিসলাইক দেন না, কষ্ট লাগবে আমার। দ্য থিং ইজ, চেষ্টা করবেন যতটুকু পারা যায় বুদ্ধি খাটায় কাজ করা। কারণ আমি বলছি যে আমার কাছেই ভর্তি হন, টাকাটা আপনার, লাইফটা আপনার, লস হলে আপনার হবে, আপনার ফ্যামিলি সাফার হবে। সো এই জিনিসটা একটু সাবধান থাকবে, কারণ এই মার্কেটটা কিন্তু খুব ট্রিকি। আমি এই মার্কেট 2009 থেকে আসছি, আই নো দ্য ট্রিক্স, কি হয় না আমি অনেক দেখছি, আমার নিজের একটা টাইমে টাকা ওয়েস্ট গেছিল সেক্টরে। সো এই জন্য সবাইকে সাবধান করে, একটু সাবধান থাকেন, কারণ এই জায়গাটা খুব ডেঞ্জারাস। যদি কেউ না বুঝে উল্টাপাল্টা ইনভেস্টমেন্টে যান, পরে সিরিয়াস কান্নাকাটি করবেন। সো একটু সাবধান থাকবেন। ওকে। এন্ড আইএলটিএস করার আগে 10 বার ভাববেন যে আপনি এলিজিবল কিনা, আপনি আদৌ আইএলটিএস করে বাইরে যে অ্যাফোর্ড করতে পারবেন কিনা। অনেক কিছু আছে ভাই, খালি করলে কিন্তু হবে না, আপনাকে অনেক কিছু বুঝে শুনে ভেবে চিন্তে তারপর অ্যাপ্রোচ করতে হবে। সো
যদি তারপর কোনো সাজেশন লাগে, কারো কোনো হেল্প লাগে, আমাকে একটু কল দেওয়ার চেষ্টা করবেন, আমি আপনাকে হেল্প করে হার্ড অ্যান্ড সফট ট্রাই করবো। সবাই দোয়া রাখবেন আমার জন্য, যেন এরকম ভিডিও বানাতে পারি বা কিছু ক্লাসেস অ্যাটেন্ড করতে পারি। আর লাস্টলি হচ্ছে আমার আজকে একটা ফ্রি ক্লাস আছে রাত 8:30টার সময়, যদি কারো হাতে সময় থাকে জয়েন করার, আজকে বা আমার প্রতি মাসে কয়েকটা থাকে, প্লিজ জয়েন করবেন। কারণ আমি চাচ্ছি যারা অ্যাকচুয়ালি আইএলটিএস ব্যাপারে ইন্টারেস্টেড তারা যেন জয়েন করেন। দেখা যায় অনেক আননেসেসারি জয়েন করে বসে থাকে, আমি চাচ্ছি না এরকম লোকজন থাকুক। তো যারা ইন্টারেস্টেড, যারা একটু শিখতে চান বা আমার টিচিং মেথড সম্বন্ধে জানতে চান, প্লিজ জয়েন করেন। আই উইল বি ভেরি গ্রেটফুল টু টিচ ইউ গাইস। আর একদিন ফ্রি ক্লাস নিতে আমাকে মজাই পাই, সো আপনার প্লিজ জয়েন করলে খুবই খুশি হব। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।